ইরানকে ঘিরে নতুন কী সিদ্ধান্ত নিলেন ট্রাম্প ও নেতানিয়াহু? 90 মিনিটের রুদ্ধদ্বার বৈঠকের পরও কেন হলো না কোনো যৌথ সংবাদ সম্মেলন? এই বৈঠক ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরুর পর প্রথমবারের মতো হোয়াইট হাউসে মুখোমুখি বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসের সংবাদ সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রায় 90 মিনিটের এই বৈঠক ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে। তবে বৈঠক শেষে দুই নেতা কোনো যৌথ সংবাদ সম্মেলন করেননি, এমনকি যৌথ বিবৃতিও দেননি। এতে বৈঠকের আলোচনা নিয়ে নতুন করে প্রশ্ন ও জল্পনা তৈরি হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী আলোচনায় ট্রাম্পের উপদেষ্টা, যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ইসরায়েলি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। দুই নেতার মধ্যে আলাদা কোনো একান্ত বৈঠকও হয়নি। নেতানিয়াহুর কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকটি বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং ইরান সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এদিকে ইসরায়েলের একটি গণমাধ্যমের দাবি, বৈঠকে ট্রাম্প ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে সেনা প্রত্যাহারের কোনো অনুরোধ নেতানিয়াহুর কাছে উত্থাপন করেননি। একরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।